হর হর মহাদেব। শুরু করছি আজকে বিশেষ একটা রাশির ওপর, অর্থাৎ ধনু রাশি। এই যে ধনু রাশি জুলাই থেকে আপনার ডিসেম্বর, এই যে টাইমটা, এই টাইমটা আপনাদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। তো প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে ফেলুন। তাহলে সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো ভিডিও আমরা রিলিজ করি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, ধনু রাশির বেশ ব্যাপারটা একটু জটিল রয়েছে এই বছর। সেই কারণেই আপনাদের সঙ্গে একটু বিশেষ একটা ভিডিও ধনু রাশির ওপর আনবো বলেছিলাম, নিয়ে আসছি। ঘটনা হচ্ছে, আমাদের এই বছর কি কি খগোলীয় ঘটনাগুলো ঘটছে দেখুন। প্রথম হচ্ছে শনিদেব। শনিদেব আমাদের ট্রানজিট হচ্ছে 29শে মার্চ 2025, সেটা মীন রাশিতে ট্রানজিট হলো। তার আগে ছিল আমাদের কোথায়, কুম্ভ রাশিতে ছিল, মীন রাশিতে চলে এলো। নেক্সট সেই শনিদেব আবার 13ই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এইখানেই আমাদের কি হচ্ছে না, রেট্রোগেট হয়ে যাচ্ছে। আচ্ছা, বৃহস্পতি গোচর করছে এই বছর মে মাস, 14ই মে বৃহস্পতি চলে আসছে জেমিনিতে, অর্থাৎ মিথুন রাশিতে চলে আসছে। ঠিক আছে। আর রাহু ট্রানজিট করেছে 18ই মে, সরি 18ই মে কোথায় এলো, কুম্ভ রাশিতে। তাহলে বর্তমানে রাহু এখন এইখানে, শনিদেব এখানে, আর বৃহস্পতি দেব আমাদের এইখানে। আমাদের যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয় বা আমরা যে সমস্ত ফেসিলিটি পাই, সেগুলো কিন্তু এই তিনটি গ্রহের কারণে। কারণ এরা হচ্ছে বড় বড় গ্রহ, বড় বড় টাইম ধরে এক এক জায়গায় থাকছে। এখন দেখার বিষয় যে এই যে বৃহস্পতি, বৃহস্পতি এখন এখানে বসে আছেন, এখান থেকে দৃষ্টি দিচ্ছেন 11 নম্বর ঘরে, 1 নম্বর ঘরে আর 3 নম্বর ঘরে। তাহলে প্রথমে আমরা চলে আসছি না আপনার পারিবারিক জীবন। পারিবারিক জীবন আপনার কেমন যাবে জুলাই থেকে ডিসেম্বর। তাহলে পারিবারিক জীবনটা আপনাদের কেমন যেতে চলেছে সেটা একবার আমরা দেখছি। দেখুন, পারিবারিক জীবন বলতে আমাদের যেটা বোঝায়, আমাদের সঙ্গে যে সমস্ত পরিবারের লোকজন তাদেরকে নিয়ে। তো এখন পরিবারটা আমাদের হয় কোথা থেকে না, এই 4th হাউস থেকে। তা আমরা পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি যে 4th হাউসে এখন শনিদেব কিন্তু বিরাজ করছেন এবং এখানে কিন্তু থাকবেন উনি। এইখানে যখন উনি রয়েছেন তখন এইখান থেকে ওনার যে দৃষ্টিটা পড়ছে সেটা দেখুন, 3 নম্বর দৃষ্টি পড়ছে আমার 6th হাউসে, আর 10 নম্বর দৃষ্টি মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10th দৃষ্টি, 10ম দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে, ধনু রাশির ওপর বা লগ্নের ওপরে পড়ছে। ঠিক আছে। তার ফলস্বরূপ আমাদের কি হবে না, যেহেতু 4th হাউসে শনিদেব রয়েছেন, তো ফ্যামিলি ম্যাটার নিয়ে আপনাকে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট করবে, বেশ কিছু প্রবলেম আপনার তৈরি হবে। ঠিক আছে। সেই প্রবলেমগুলো আপনার মার্চ মাস পর্যন্ত একটু বেশি ছিল। যেই রাহু এইখান থেকে সরে এইখানে চলে এলো, অর্থাৎ 3rd হাউসে, সেটা হচ্ছে রাহু ট্রানজিট করলো কখন না, মে মাসের 18 তারিখ। তাহলে মে মাসের 18 তারিখের পর থেকে আমরা পারিবারিক সমস্যা কিছুটা হলেও হালকা হয়ে যাবে। কখন? মে মাসের পর। ঠিক আছে। কিন্তু পারিবারিক সমস্যা এখানে কিছুটা হালকা হবে বটে, কিন্তু পুরোপুরি রিলিজ হবে না। কিছু না কিছু একটা সমস্যা পরিবারের লোকজনদেরকে নিয়ে, পরিবারের জিনিসপত্রকে নিয়ে একটা সমস্যা কিন্তু থাকবে, যেহেতু শনিদেব এখানে রয়েছে। একটা প্রেশার, একটা মানসিক প্রেশার কিন্তু আপনাদের ওপর থাকছে, এবং সেটা কিন্তু সারা বছরই ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু থাকবে। হ্যাঁ, তবে আগে যে চাপটা ছিল সেইটা জুলাইয়ের থেকে অনেকটা রিলিজ হয়ে যাবে, অনেকটা প্রবলেমটা হালকা হবে। ঠিক আছে। তাহলে প্রবলেম আমাদের পরিবারের দিক থেকে কিছুটা হালকা হলো। নেক্সট হচ্ছে আমরা যেটা হচ্ছে হেলথ ইস্যু। এই হেলথের প্রবলেমটা দেখুন কোথা থেকে হচ্ছে না, 6th হাউস থেকে আমাদের হেলথ হয়। দেখুন, শনিদেব এখন 6th হাউসে দৃষ্টি দিয়ে রেখেছে। এই যে দৃষ্টিটা শনিদেবের কোথায়, 6th হাউসে। যখন 6th হাউসে আমার দৃষ্টিটা পড়ছে, এবং কোথা থেকে, 4th হাউস থেকে। 4th হচ্ছে কি
না আমাদের হার্ট বা বুক, তার মানে আপনাদের হার্ট রিলেটেড আপনার কোনো সমস্যা কিন্তু আপনার আসতে চলেছে। শরীর নিয়ে কিন্তু আপনাদের ভোগাবে। এবার কম বেশি কিছু হবে কিন্তু ভোগাবে। তো শরীরের ওপর আপনাদেরকে এবছর যত্ন নিতে হবে প্রথম থেকেই। তাহলে শরীরের প্রতি আপনারা যত্নবান হন। আর যাদের হার্টের প্রবলেম রয়েছে, ঠিক আছে, তারা একটু বেশি করে মানে ব্যায়াম প্রাণায়াম এবং ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন এবং সেগুলোকে ট্রিটমেন্টগুলো করাবেন। মানে আপনাকে যেটা বলছি আমি, হেলথটা আপনাদের খুব একটা ভালো এবছর যাবে না। বিশেষ করে যারা হার্টের প্রবলেম নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়বে। আর যাদের হার্টের প্রবলেম নেই তাদেরকে বলছি খাদ্য অভ্যাসটা ভালো রাখুন, তা নাহলে কিন্তু আপনার হার্ট বা বুক রিলেটেড কোনো সমস্যা আপনাদের কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু বেশ পেনফুল হবে। তো সেই কারণে আপনাদেরকে এই দিকটা নজর রাখতে হবে অতি অবশ্যই। নেক্সট এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে দেখুন, পরিবার গেল, হেলথের গেল, এবার আমরা ইনকামের দিকটা একবার দেখি। ইনকামের দিকটা আপনার কেমন আসবে, বাট অর্থকারী দিকটা আপনাদের কেমন যাবে আমাদের। দেখুন, ধনুরাশির ইনকাম বা অর্থ যেটা আমরা বুঝি সেটা হচ্ছে অর্থকারী গ্রহকে বৃহস্পতি। তাহলে আমাকে দেখতে হবে যে বৃহস্পতি এই মুহূর্তে কোথায় রয়েছে, কি পজিশন, কি দৃষ্টি। দেখুন, বৃহস্পতি আপনার এই মুহূর্তে অর্থাৎ মে মাসের পর থেকে আমার কিন্তু এইখানে রয়েছে 7th হাউসে। তাহলে 7th হাউসে যখন রয়েছে বৃহস্পতি, এইখান থেকে দেখুন পঞ্চম দৃষ্টি দিচ্ছে আমার একাদশ ঘরে, সপ্তম দৃষ্টি দিচ্ছে আমার লগ্নের ওপর, আর নবম দৃষ্টি ভাগ্য দৃষ্টি দিচ্ছে যেটা সেটা হচ্ছে 3rd হাউসে। তাহলে 3rd হাউসে যখন আমার দৃষ্টি দিচ্ছে তখন আমাদের পরাক্রমটা অনেকটা কমিয়ে দেবে। তাহলে কেন? 3rd-এর সঙ্গে দেখুন 9th-এর সম্পর্ক আছে, ঠিক আছে। 3rd-এর সঙ্গে একটা 9th-এর রিলেশন থাকে সব সময়। কেন না? সমসপ্তমে 9th। তাহলে 9th হচ্ছে আমার কি? ভাগ্য। এতদিন যে পরিশ্রম করে প্রচুর হার্ড লেবার দিতে হচ্ছিল, যার ফলে আপনার কাজগুলো পাচ্ছিলেন আপনি কোনো 9th হাউসের কোনো আপনি মানে ফেসিলিটি পাচ্ছিলেন না। 9th হাউস মানে কি? নবম, অর্থাৎ ভাগ্যের কোনো ফেসিলিটি আপনি পাচ্ছিলেন না, প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল। এখন এবারে জুলাই থেকে আপনার কি হবে, যেহেতু বৃহস্পতির দৃষ্টিটা এইখানে পড়ছে, এইখানে পড়ছে, এইখানে পড়ছে, 3rd-এর সঙ্গে 9th-এর যেহেতু রিলেশনটা একটা দেখাচ্ছি, তাহলে পরাক্রমটা আপনার কমে গেল। কমে গেল মানে কি? আপনার আগে যেটা বেশি পরিশ্রম করতে হচ্ছিল সেই পরিশ্রমটা দেখবেন অনেক কম করতে হবে। কম লেবার দিয়ে কিন্তু আপনি ভাগ্যের একটা হেল্প পাবেন। তার ফলে কি হচ্ছে, আপনি ওয়ার্ক প্লেসে আপনি একটা খুব ভালো রেজাল্ট করবেন। আপনার নাম যশ খ্যাতি ওয়ার্ক প্লেসে হবে এবং যার ফলস্বরূপ ওয়ার্কের মাধ্যমে আপনার ইনক্রিমেন্ট আসছে। আপনার প্রচুর এবছর ইনক্রিমেন্ট, বহু লোকের আপনি ইনক্রিমেন্ট পেতে চলেছেন। আচ্ছা, যারা এমপ্লয়েড পার্সন রয়েছেন, যারা রয়েছি আমরা, তাদের ক্ষেত্রে বলছি না, তাদের ক্ষেত্রে আপনার দেখবেন একটা ইনক্রিমেন্ট তো বটেই, আপনার ট্রান্সফারও হতে পারে। এই সময় আপনার একটা ট্রান্সফারটা হতে পারে এবং সেই ট্রান্সফারটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রফিটেবল হবে, ঠিক আছে। আর কি হবে? আর হচ্ছে আমাদের অপ্রত্যাশিত একটা পয়সাও কিন্তু এই জুলাইয়ের পর আপনারা পেতে পারেন। বেশ, তার মানে অর্থকারীর দিকটা আপনাদের কিন্তু বেশ ইনক্রিজ করে দিচ্ছে, হাইক করছে, ঠিক আছে। তাহলে ইনকামটা আপনার হাইক হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ কি? কারণ দেখুন 11th হাউস মানে হচ্ছে আমাদের সাকসেসের ঘর। তাহলে আমার যে ইচ্ছা পূরণ, সাকসেস যে সমস্ত জায়গার থেকে হয়, সেই জায়গায় বৃহস্পতির একটা শুভ দৃষ্টি পাচ্ছি। সেই শুভ দৃষ্টিতে যখন আমি পাচ্ছি, হ্যাঁ, সেটা আরও ভালো হবে কত না 9th অফ জুলাই। এই 9th অফ জুলাইয়ের পর থেকে আপনারা ভালো পাবেন। কেন না? 9th জুলাই পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু থাকছে কি? অস্ত থাকছে। 9th জুলাইয়ের রাত্রের বেলায় আপনার উদয় হবে। তাহলে তখন বৃহস্পতি পাওয়ারে আসবে। তারপরে আপনার যত কিছু দেখবেন, ইনক্রিমেন্ট যেটা বললাম, আপনার লাইফে যে প্রোগ্রেস যেটা বললাম, চাকরিতে আপনার মোটা টাকা একটা আমদানি হতে পারে। যারা ব্যবসা করছি তাদের ক্ষেত্রেও একটা ভালো বিভিন্ন জায়গা থেকে ডিল হবে, বিভিন্ন ব্যবসার বিভিন্ন সোর্সটা খুলে যাবে। এগুলো সব কিন্তু 9th জুলাইয়ের পর। এগুলো সব কিন্তু 9th জুলাইয়ের পর পাবেন আপনি, তার আগে কিন্তু অতটা পাবেন না।
9 জুলাইয়ের পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইনকামটা কিন্তু বেশ ভালো বাড়তে চলেছে। ঠিক আছে, বেশ ভালো বেড়ে যাবে 9 জুলাইয়ের পর। আচ্ছা, এইখান থেকে আপনাকে যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে, দেখুন এইখান থেকে আপনার শনিদেব আপনাকে লগ্নের দৃষ্টি দিয়ে রেখেছে। আমি বলেছিলাম যে আপনার উপর একটা প্রেশার থাকবে, মেন্টাল একটা প্রেশার, একটা ইনকামের ওপর প্রেশার, একটা হেলথের ওপর প্রেশার, সব কিন্তু আপনার ওপরেই পড়ছে 10th হাউসের দৃষ্টি। কিন্তু যেই বৃহস্পতিদেব আপনার উদয় হয়ে গেল 9th অফ জুলাই, তখন এই শুভ দৃষ্টি কিন্তু আপনার লগ্নের ওপর ফেলে দিল। যখনই শুভ দৃষ্টি লগ্নের ওপর ফেলছে, সঙ্গে সঙ্গে এই যে আপনার চাপ, বেশ কিছুটা আপনি চাপ কিন্তু মুক্ত হবেন। ঠিক আছে, অনেকটা চাপ আপনি মুক্ত হবেন 9th জুলাই অর্থাৎ 10th জুলাই থেকে ধরে নিন। 10th জুলাই থেকে আপনার মধ্যে বেশ একটা মেন্টালি স্যাটিসফাইড, মেন্টাল একটা চাপ মুক্ত বুঝতে পারবেন, হালকা মনে হবে সব দিক দিয়ে। ঠিক আছে, কিন্তু সঙ্গে যেহেতু বৃহস্পতিদেব তো একটা শুভ গ্রহ, তো সেই কারণে আপনার যেহেতু লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, এই 10th জুলাইয়ের পর থেকে আপনার স্বাস্থ্যটাও একটু ভালো যাবে। আগের যে স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো চলছিল সেটা অনেকটা রিলিজ হবে, কিছুটা মেদ জমবে, শরীরে কিছুটা মেদ জমবে। সেই জন্য এই সময় আপনারা ফ্যাটি জাতীয় যে ফ্যাট জাতীয় এই সমস্ত খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যতটা কম খাবেন ভালো। কিন্তু সারা বছরই আপনাকে একটা হেলথের ওপর চাপ থাকবেই থাকবে, তো সেই কারণে আপনাকে একটা ডায়েট মেনটেন করে চলতে হবে এবছর। ঠিক আছে, ডায়েটটাকে মেনটেন করার চেষ্টা করবেন। আর ব্যায়াম, প্রাণায়াম, যোগব্যায়াম, ধ্যান এইসবগুলো প্রতিদিন অন্তত 10-15 মিনিট করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার এই জায়গাটার অনেকটা রিলিজ থাকবে। বোঝা গেল? তো তাহলে আপনি বুঝতে পারছেন যে 10th জুলাই থেকে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে, অনেক চাপমুক্ত। আচ্ছা, ইনক্রিমেন্ট, প্রমোশন, আচ্ছা ইনকামটা বৃদ্ধি, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে পার্টনারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, পার্টনারের মাধ্যমে বা পার্টনারশিপের মাধ্যমে একটা ভালো একটা আপনাদের জবের একটা ভালো ইনক্রিমেন্ট আসবে, বিভিন্ন সোর্স অফ ইনকাম আপনার বেড়ে যাচ্ছে, ডিলটা হচ্ছে। থার্ড হাউসে আপনার যেহেতু দৃষ্টি দিচ্ছে, আপনার বিভিন্ন রকম কানেকশন, বিভিন্ন রকম দেখবেন ব্যবসার ক্ষেত্রে কানেকশনগুলো আসবে। ঠিক আছে, যারা অনলাইন ওপর বিজনেস করছেন, অনলাইনের ওপর বিজনেস, তাদের ক্ষেত্রে দেখবেন এই জুলাইয়ের 10th পর বেশ ভালো ইনক্রিমেন্ট, মানে হাইক হয়ে যাবে আপনাদের বিজনেস। যারা ইউটিউব, ফেসবুক বা এইসব রিলেটেড যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি যে 10th জুলাইয়ের পর আপনাদের দেখবেন বেশ খানিকটা বৃদ্ধি পাবে। বেশ মানে কি ভালো, এবং মনের মধ্যে একটা শান্তি আসবে, বিভিন্ন রকম কানেকশনগুলো সুন্দর হবে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের ইনকাম। তার মানে আমি বুঝতে পারছি যে এই বছর ইনকামটা কিন্তু ভালো। ঠিক আছে, তো বছরের প্রথম দিকে আপনার ইনকামটা যেটা হয়েছিল, সেটা আপনি আশা করছি বেশ কিছুটা সঞ্চয় করতে পেরেছেন প্রথম দিকটা, মার্চ এপ্রিলের আগে। এবার এই জুলাই থেকে আপনার কিন্তু সেই যে জমানো টাকা, সেখান থেকে বেশ কিছু খরচও হবে। হ্যাঁ, সঙ্গে আপনি কিন্তু আবার ইনকামও করবেন, ইনকামটাও আপনার বেড়ে যাবে, ইনকামটা বেড়ে যাবে। ঠিক আছে, ইনকামটা বাড়ছে, খরচটাও বাড়ছে, দুটোকেই তাল মিলিয়ে চলছে। কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আপনার কিন্তু এবছর সঞ্চয়টার উপর জোর দিন, সঞ্চয় আপনার ভালো হবে। ঠিক আছে, বেশ। এইবার আর একটা সমস্যা রয়েছে, সেই জায়গাটাকে নিয়ে আমরা আসছি। মানিটা হলো, পরিবারটা হলো। এরপর আমরা অগ্রগতিটা কীরকম আমাদের হতে চলেছে এবছর, প্রোগ্রেস। দেখুন, প্রোগ্রেসের ব্যাপারটা বলি যে প্রোগ্রেস আমাদের এবছর কীরকম হবে। ঠিক আছে, প্রোগ্রেস আমি প্রথমেই বললাম, যেহেতু বৃহস্পতিদেব এখানে আছেন, এইখান থেকে আপনার 11th হাউসে দৃষ্টি দিচ্ছেন, তাহলে প্রোগ্রেসের ব্যাপারটা আপনাদের কিন্তু জুলাই মাস থেকে বুঝতে পারবেন। জুলাই থেকে আপনাদের ভালো প্রোগ্রেস হতে চলেছে সব বিষয়ে, ব্যবসা, ইনকাম, সার্ভিস, সব জায়গায়। ঠিক আছে, প্রোগ্রেসটা এবছর হবে, কোনো চিন্তা নাই। কিন্তু প্রথম দিকটায় চাপ ছিল, সেরকম কিছু কাজ পাইনি। এইবার জুলাই থেকে আপনারা সেই জিনিসটা আপনাদের কিন্তু প্রোগ্রেস হতে চলেছে। সর্বশেষ একটা জিনিস আপনারা বলবো, যেহেতু শনিদেব আপনার 4th হাউসে, তা আমরা জানি শনির একটা আপনার ধাইয়া চলছে, এইটাই আপনাকে মেন প্রবলেমে ফেলবে। ঠিক আছে, এই ধাইয়া যেহেতু চলছে, আমরা জানি ধাইয়া কখন হয়,
না যখন রাশি থেকে 4 নাম্বার কিংবা 8 নাম্বার ঘরে শনিদেব থাকে তখন ধাইয়াটা চলে। ঠিক আছে, তাহলে দেখুন আপনার রাশি থেকে আপনার 4th হাউসে কি হচ্ছে না আপনার রয়েছে, শনিদেব রয়েছে, তাহলে আপনার ধাইয়া শুরু হয়েছে। ধাইয়াটা শুরু হলো কখন? জাস্ট এই শুরু হলো আপনার মার্চের পর, অর্থাৎ এপ্রিল থেকে আপনার ধাইয়া শুরু হলো। ধাইয়া যখন শুরু হলো 2.5 বছর 2.5 ইয়ার আপনাদের ক্ষেত্রে একটা প্রেশারে রাখবে, সব দিক দিয়ে আপনারা একটা মেন্টালি একটা প্রেশারে থাকবেন। কিন্তু জুলাই থেকে যেহেতু বৃহস্পতি আপনার এইখানে রয়েছে সেই কারণে প্রেশারটা কিছুটা হলেও এখন আপনার হালকা থাকবে। কখন? না 9th জুলাইয়ের পর। ঠিক আছে, অনেকটা হালকা থাকবে। তার মানে আপনার কিন্তু পুরোপুরি আপনারা চাপমুক্ত হচ্ছেন না, কেননা আপনাদের ধাইয়া থাকছে। যেহেতু শনিদেবের ধাইয়া, তাহলে প্রতিকার স্বরূপ আমাদের বেশ কিছু জিনিস করতে হবে। তা নাহলে কিন্তু যারা এই ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই চ্যালেঞ্জিং ফেজটা খুব বেশি বাড়াবাড়ি হবে, আপনারা কিন্তু মানে সীমাহীন পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্য আপনাদের এখন থেকে বেশ কিছু প্রতিকার করতে আরম্ভ করুন। নাম্বার 1 কি করবেন না শনিদেবের ব্রতকথা প্রতিদিন একদম মন দিয়ে শুনবেন সন্ধ্যের পর। 2 নাম্বার, শনিবার আপনারা কি করবেন না শনিবারে আপনারা নিরামিষ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পরিত্যাগ করতে হবে, শনিবারে নিরামিষ। 3 নাম্বার আপনার কি হচ্ছে না প্রত্যেক শনিবার আপনি দরিদ্র লোকদেরকে কি করবেন না কিছু খাবার দিন, যতটা পারবেন দিন। আর কি করবেন না মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে, এই সময় ভালো ভালো কাজ করতে হবে, ভালো কাজ করুন হলো। আর কি করবেন? আর হচ্ছে শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় আপনি একটা প্রদীপ দেবেন। ঠিক আছে, অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ দিন এবং জল দেবেন। অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন, প্রদীপ জ্বালান, তাহলে এই প্রদীপ জ্বালালে আপনি অনেকটা উপকার পাবেন। ঠিক আছে, আর মানুষ আপনার আন্ডারে যে সমস্ত ধরুন আপনি কোনো জায়গায় রয়েছেন, তাহলে আপনি আন্ডারে ধরুন 4 জন বা 5 জন লোক যারা আপনার ওয়ার্কার কাজ করছে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন। বাড়ির লোকের সঙ্গে যারা কাজ করছে, বাড়ির কাজের লোক, তাদের ব্যবহার ভালো রাখুন, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে এবং তাদের কোনো রকম কোনো বকেয়া রাখবেন না, তাদেরকে যতটা পারবেন খুশি রাখার চেষ্টা করুন। তারা যত খুশি থাকবে জানবেন আপনার এই শনির ধাইয়াটা ততটা হালকা হবে। তাহলে প্রথমে আবার বলছি যে প্রথম দিক থেকে আমাদের কি কি করতে হবে, আর এই বছরটা একটা জাস্ট কীরকম যেতে চলেছে এই জুলাই থেকে। তাহলে জুলাই থেকে আমাদের কি হচ্ছে ইনকামটা ভালো হবে। 2 নাম্বার, পরিবারের ওপর একটা মিক্সড রেজাল্ট পাবো, খুব ভালো না খুব খারাপ না, মাঝে মাঝে আপনারা ভালো পাবেন, মাঝে মাঝে খারাপ হবে। 3 নাম্বার, আপনাকে হেলথের ওপর আপনাকে কনসাস থাকতে হবে, খাবার এবং ডায়েট মেনটেন করতে হবে, ডাক্তারের সঙ্গে পরামর্শ সারা বছর নিতে হবে যাদের হেলথের প্রবলেম রয়েছে, আর অবশ্যই যোগব্যায়াম প্রাণায়াম এই সবগুলোর ওপর ধ্যান দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হেলথের ব্যাপার। আর হয়ে গেল আমাদের প্রোগ্রেস, তো আমি বললাম যে হবেই, কিন্তু শনির ধাইয়ার জন্য প্রতিকার স্বরূপ এইগুলোকে আমাদের অবশ্য করতে হবে। আর কি করব, আর একটা জিনিস আপনি বৃহস্পতির রেজাল্টটা আরও ভালো পাবেন, সেটা হচ্ছে বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ প্লাস জল, মানে জলের মধ্যে অল্প হলুদ দিয়ে দেবেন, সেই জলে আপনি স্নান করুন প্রত্যেক বৃহস্পতিবার। ঠিক আছে, গুরু মন্ত্র আপনারা জপ করুন, গুরু মন্ত্র প্রত্যেক দিন জপ করুন। যাদের গুরু নেওয়া নাই তাদেরকে বলছি গুরুবে নমঃ মন্ত্রটিকে প্রতিদিন 108 বার জপ করুন। ঠিক আছে, এইগুলো করলে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু খুব প্রশস্ত হবে, বেশ ভালো হয়ে যাবে। ঠিক আছে, এবং সঙ্গে যেহেতু 3rd হাউসে আপনার বৃহস্পতির দৃষ্টিটা রয়েছে, আপনার অনেক কাজ খুব ইজিলি হয়ে যাবে। বৃহস্পতির আরও দৃষ্টিটা ভালো হবে যেহেতু এইসব কাজগুলো করলে, তাহলে কি হচ্ছে বৃহস্পতিদেব প্রসন্ন হবে, সঙ্গে সঙ্গে এই যে দৃষ্টিগুলো অনেক তেজ হবে। তাহলে তেজ হওয়া মানে আপনার পরাক্রমটা অনেক কমে যাবে, পরাক্রম কমা মানে ভাগ্যের সাপোর্ট অনেকটা পাবেন, যার ফলে কাজগুলো খুবই স্মুথলি হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আশা করছি আপনারা মেনটেন করবেন। আর বাকি রইলে এবারে কারা সব থেকে ভালো রেজাল্ট পাবেন,
যাদের যাদের কি 1 নাম্বার হচ্ছে যাদের বৃহস্পতির মহাদশা চলছে, ঠিক আছে, বা অন্তর্দশা চলছে, ঠিক আছে, তারা কিন্তু সব থেকে ভালো একদম গুড রেজাল্ট তারাই পাবে। যতটা বললাম তার থেকে অনেক বেশি পাবে। সব থেকে খারাপ রেজাল্ট কারা পাবে সেটা আপনারা দেখে নিন ছকে। যাদের চলছে কি শনির মহাদশা, যাদের শনির মহাদশা চলছে, রাহুর মহাদশা বা অন্তর্দশা, মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু খুব চাপ হবে, বুঝতে পারলেন? তাদেরকে খুব চিন্তা ভাবনা করে মানুষের সঙ্গে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। আর শনিদেবের যে সমস্ত প্রতিকারগুলি বললাম অতি অবশ্যই সেগুলো করবেন। আর যদি যারা খুব চাপে আছেন তাতেও যদি হচ্ছে না, অতি অবশ্যই পাশাপাশি যারা ভালো আপনার বিশ্বাস যে সমস্ত জ্যোতিষী বড় জ্যোতিষী রয়েছেন তাদের সঙ্গে একটু পরামর্শ করতে পারেন, ঠিক আছে, তাতে আপনারা ভালো আরও রেজাল্ট পাবেন, ঠিক আছে। তো এইগুলো করুন, মনের মধ্যে অত চাপ রাখবেন না, টেনশন রাখবেন না, সমস্যা আসে সমস্যা চলে যায়। তো সঙ্গে এই প্রতিকার যেগুলো বললাম এগুলোতে বেশি খরচা নাই, কিছু না, নিজেদেরকে খালি মন দিয়ে করতে হবে। তো আমি আশা করছি এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে 2025 আপনাদের ওয়েল অ্যান্ড গুড যাবে, মানে জুলাই থেকে। এটা জুলাই থেকে যে ডিসেম্বর, আমি তো বললাম মানিটারি ব্যাপারটা আপনাদের ভালো যাবে, শুধু প্রেশার থাকবে, ঠিক আছে। তো সেই প্রেশারটাকে আপনাকে একটু কন্ট্রোল করার জন্য ওই মন্ত্রতন্ত্রগুলো যেগুলো বললাম ওগুলো করুন, আশা করছি আপনাদের ভালো হবে। তো আজকের মতন এখানেই আমি এটা শেষ করছি। এরপর আমি একটা নতুন ভিডিও আনছি, সেটা আয়ুর ওপর, মানুষের আয়ুর সম্পর্কে আলোচনা, কিভাবে আমরা আয়ুকে কিছুটা হলেও বাড়াতে পারি সেই নিয়ে একটা আলোচনা করব। আর বাকি এরপর পরপর সব রাশির ওপরেই আমরা এরকমভাবে জুলাই থেকে কীরকম যাবে আসছি নিয়ে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখছেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিলে কী হবে, আপনাদের সুবিধা হবে না, তাহলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন, তাহলে ঠিকঠাক টাইমে পান না। আর লাইক একটু করবেন, লাইকটা করলে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়, তাহলে ভিডিওগুলো আরও মন দিয়ে করতে ইচ্ছা হয়, ঠিক আছে, সেই জন্য অনুপ্রেরণা পায়, সেজন্য লাইকটা অতি অবশ্যই করবেন। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে, আমাদের উপকার আসবে, এই প্রতিকারগুলো করলে আপনারা করুন, আপনাদের এই বছরটা শুভ হবে। ধন্যবাদ।